আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। একটা নতুন ভিডিওয় আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আমি জামাই ষষ্ঠীর ফার্স্ট পার্টটা আপলোড করেছিলাম, যদি কারোর না দেখা হয়ে থাকে অবশ্যই দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আর আমার ভালো লাগলে ভিডিওগুলো লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। কিট্টু যে রেড কালারের ড্রেসটা পরে আছে এতটাই সুন্দর দেখতে, এটা আমার দিদিভাই ওর জন্য নিয়ে এসছে, মানে কিট্টুর মনি। আর আমার এতটাই পছন্দ যে সাথে সাথেই আমি পরিয়ে দিয়েছি। তো এদিকে চলছে মাটন কষা, আর ওদিকে হবে ফ্রায়েড রাইস। এখানে দেখতেই পাচ্ছেন চালটা ভেজানো আছে কাজু আর কিশমিশ দিয়ে। আর রাইসের সাথে খাবো আমরা পনির, মানে ফুলকপি আর পনির। আর মাটনটা আমার বাবা হচ্ছে ভাগ করছে। আমাদের বাড়িতে মাটন বেশিরভাগ ক্ষেত্রে বাবাই রান্না করে থাকেন। আর রান্নার পর রান্নাটা যদি অন্য কেউ করেও দেয়, তবুও রান্না করার পর ভাগটা কিন্তু বাবাই করেন, কারণ বাবা খুব সুন্দর বাটিতে ভাগটা করতে পারে, আর সেটা আমার বাবার উপরেই দায়িত্বটা থাকে। আর এদিকে জামাইরা যেহেতু খাবে কাঁসার থালায়, তাই সমস্ত কাঁসার থালাকে ভালো করে ধুয়ে এখানে রেডি করা চলছে। এটা যেটা দেখতে পাচ্ছেন ব্লু কালারের টি শার্ট পরে আছে, ওটা হচ্ছে আমার দিদির ছেলে। আর আমার মা যে হচ্ছে পরিবারের সকলকে একদম সুন্দর করে খাবার পরিবেশন করে দেয়। তো মাই এখানে সব কিছু রেডি করে দিচ্ছে, আর আমরা বাড়ির সকলে মিলে এখানে বসে গেছি। আর সুমনকে নিয়ে আমি একটু মজা করতে ভালোবাসি, তাই ওর সাথে একটু এনজয় করছিলাম, মজা করছিলাম যে আজকে তো জামাইদেরই পালা, জামাইয়ের এত সুন্দর করে খাবার দাবার। তবে আমার জানেন মাটন মানেই কিন্তু সাদা ভাত। আমি মাটন সাদা ভাত দিয়ে খেতে ভীষণই ভালোবাসি। এখানে আছে ঝুরি আলু ভাজা, ফুলকপি পনির, মাটন, রাইস। তবে এগুলো খাওয়ার পর লাস্টে আমি মাটনটা দিয়েই ভাতটা খেয়েছিলাম। আর লাস্টে তো চাটনি, পাঁপড়, দই মিষ্টি ওগুলো আছে, ওগুলো আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, এত খেতে ব্যস্ত হয়ে গেছিলাম লাস্টে আর ওগুলো নিতে পারিনি। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া চলছে। দেখুন সুমন রাইসটা প্রথমে খেয়েছিল, তারপরে আবার সাদা ভাত নিয়ে নিয়েছে, কারণ মাটনের সাথে সাদা ভাতটা খেতেই ভীষণই ভালো লাগে। আমরা পরিবারের সকলের সাথে একসাথে বসে বেশ খেলাম, এই দিনটা ভীষণ এনজয় করলাম। দিদিভাই যেহেতু নিরামিষ খাচ্ছে, ওদের যেহেতু ষষ্ঠী আছে তো ও নিরামিষ খাচ্ছে। আমিও ষষ্ঠী করেছি, কিন্তু আমার শাশুড়ি মা করেছে। আর আমার মেয়ের যেহেতু বয়স এখনো বেশি হয়নি, 5 বছর, তাই শাশুড়ি মা বললো তোকে আর কিছু করতে হবে না। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া পর্ব মিটিয়ে আমার দিদি আর জামাইবাবু চলে যাচ্ছে বাড়ি, মানে ওরা ফিরে যাচ্ছে। আমার জামাইবাবু যেহেতু টিচার, মানে পড়ায়, টিউশন পড়ায়, তো গিয়ে আবার সাথে সাথেই পড়ানোর আছে, তো সেই জন্যই আর কি এখানে দাঁড়িয়েছিল কিট্টুর সাথে একটা সুন্দর ফটো তোলার জন্য। তো যাই হোক, এখানে দিদি, জামাইবাবু ওরা সকলেই চলে যাবে বাড়ি, তাই আমরা সবাই সি অফ করার জন্য এখানে এসেছি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে আমার পেজটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, চলুন ওদেরকে টাটা গুড বাই জানিয়ে দিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবারও সুন্দর একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। আর ওদিকে আমি আমার দিদিভাইকেও টাটা জানিয়ে দিলাম। চলুন আজকে তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি। সবাইকে টাটা।